এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন। দাদা, আরও একবার স্বাগত জানাই। এই প্রশ্নটা মানে কোট আনকোট এই যে প্রশ্নটা এখন করব, এটা সবার, মানে এটা কি বিদ্রোহী তৃণমূল নাকি বিজেপির সাজানো একটা বিরোধী দল? দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের আইডিওলজিকে ধরে রেখেছি। আচ্ছা, যখন ঋতব্রত আর আমি বিদ্রোহ করলাম, আমার সেদিনটা মনে আছে, 19শে মে ছিল, কালীঘাটে দিদির বাড়িতে সেদিন মিটিং হচ্ছে। দিদি হঠাৎ বলে উঠলেন যে জাহাঙ্গীর খান উইথড্র করে নিয়েছে। টেকনিক্যালি তো উইথড্র করা যায় না, কারণ উইথড্রয়াল ডেট চলে গেছে, ওই রিপোল যখন হচ্ছে ফলতার। এবং তিনি বললেন জাহাঙ্গীর আমাকে জানায়নি, দলকে জানায়নি, অভিষেক পর্যন্ত জানে না। আমার সাথে ঋতব্রত ছিল, দাঁড়িয়ে উঠে আমরা বললাম তাহলে ওকে বহিষ্কার করা হোক। দল নির্বাচনে পরাজিত হয়েছে, কর্মীদের মনোবল তলানিতে। এই জায়গায় যে নিজেকে পুষ্পা বলে পরিচয় দিচ্ছিল, পুষ্পা ঝুঁকেগা নেহি বলছিল, সে যদি উইথড্র করে ইলেকশন প্রসেস থেকে, টেকনিক্যালি করতে পারছে না কিন্তু সেই ইলেকশন প্রসেসে থাকবে না এটা বলছে, তাকে বহিষ্কার করা হোক। আমাদেরকে বসিয়ে দেওয়া হলো, কোনো কথা বলতে দেওয়া হলো না। এই রকমভাবে অনেকের মনেই অনেক কিছু ছিল। তারপরে বিধায়করা একে একে আমাদের সাথে যোগাযোগ করলো এবং তারা তাদের তিক্ত অভিজ্ঞতার কথা বলতে শুরু করলো, যে কিভাবে তারা কখনো কোনো সুযোগই পায়নি তাদের মনের কথা বলার। কেউ তো চায়নি যে দল, কেউ চায়ও না যে সে যেই দল করে সেই দল পরাজিত হোক, কিন্তু দল পরিচালনার ক্ষেত্রে তাদের যে ক্ষোভ বিক্ষোভ সেগুলো তারা বলা শুরু করতে পারলো এবং দেখলো যে এখানে সবাই এই কথাগুলো খোলা মনে বলতে পারছে। সেই কারণেই কিন্তু সবাই একত্রিত হয়ে বিরোধী দলনেতা কী হবে সেটা সিদ্ধান্ত নিয়ে সেটাকে ক্লেম করা, এগুলো কিন্তু সবই ন্যাচারালি হয়েছে। যে আমরা সকলেই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসটার ভালো চেয়ে তৃণমূল কংগ্রেসটাতে উঠে না যায় সেই চিন্তাভাবনা নিয়েই কিন্তু আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে অন্য কোনো, সেদিন যে আপনারা দাঁড়িয়ে উঠে প্রতিবাদটা করলেন, এটা কি আপনারা আগে থেকে ঠিক করেছিলেন প্রতিবাদ করব, নাকি তখনই সিদ্ধান্তটা নিয়েছিলেন হঠাৎ? এটা ন্যাচারালি হয়েছে, কারণ উনি যে জাহাঙ্গীরের কথা তুলবে এটা আমরা কি করে জানবো? আচ্ছা। উনি তুলেছেন, আমাদের তখন ন্যাচারাল রিয়াকশন হচ্ছে যে ওকে বহিষ্কার করা হোক, কারণ এটাই তো হওয়া উচিত। আমি যদি কেউ আমাকে না জানিয়ে দলের বিপক্ষে গিয়ে একটা সিদ্ধান্ত নেয় যেটা দলের জন্য নেগেটিভ হবে, তখন কি করা হবে? তাকে তো একটা অ্যাকশন নিতে হবে, যাতে আমি বাকিদের বোঝাতে পারি যে হ্যাঁ আমি অ্যাকশনটা নিলাম এবং সে যেই হোক না কেন, যারই ঘনিষ্ঠ হোক না কেন, একটা অ্যাকশন নেওয়া হলো। তাতে তো বাকিদের কাছে একটা মেসেজ যাবে। কোথায় সেই মেসেজ? দল হেরে যাওয়ার পরেও এরকম কোনো মেসেজ নেই। আর আমাদের তো কর্মী নির্বাচনে হার জিত লেগে থাকবে। 15 বছর আমরা সরকারে ছিলাম, হেরেছি, আবার ভবিষ্যতে আসবো কখনো, কিন্তু একটা ক্লিয়ার কাট মেসেজ কর্মীদের প্রতি তখন তো যাওয়া প্রয়োজন ছিল। সেটা থেকে কেন বিরত হয়ে গেল? কেন কর্মীদেরকে কোনো মেসেজ দেওয়া হলো না? কেন তখন খালি অভিষেক 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 হলো? এই এত কর্মী ঘর ছাড়া, এত কর্মী, একটা সরকার চেঞ্জ হলে এরকম যেই পরিস্থিতি তৈরি হয়, সেখানে দল তো এইটুকু মেসেজ দিতে পারতো, দিদি এইটুকু মেসেজ দিতে পারতো যে আমরা তোমাদের পাশে আছি। সেরকম কোনো কারোর সাথে কোনো কমিউনিকেশন হয়েছে? কোনো বিধায়কের সাথে কোনো কমিউনিকেশন হয়েছে যে তারা তাদের এলাকায় তাদের কর্মীদেরকে নিয়ে কি ফেস করছে? আমার মনে আছে সেই সময়টা যখন এমএলএ হস্টেলে আপনার সাথে পার্টিকুলারলি কথা বলতে কারা কারা আসছেন, তখন আমরাও মুখিয়েছিলাম যে শিউলি সাহা এলেন, জাভেদ খান এলেন, এবং আপনার এন্টালির বাড়িতে যে পার্টি অফিসটা রয়েছে সেখানে আপনারা সাংবাদিক বৈঠক করলেন। এই যেই সময়টা আপনাদের সঙ্গে, তখনই 60 জন মতো বিধায়ক আপনাদের সঙ্গে তারা কথা বলতে চলে এসেছিলেন। এই সময়টা কতটা ছিল, মানে এই যে 60 জন এলেন, এটা কতদিনের মধ্যে হলো? আমার মনে হয় পুরো বিষয়টা 10 থেকে 12 দিন লেগেছে। মানে ধরুন একজন আমাদের সাথে যোগাযোগ করছেন, তার সাথে কথা হচ্ছে, আবার সে হয়তো বলছে উনিও কথা বলতে চাইছেন। যখন কথা বলা হচ্ছে তখন দেখা হচ্ছে যে সবারই উদ্দেশ্য এক, সবারই মনের অবস্থা এক, সবাই চাইছে একটা মুক্ত পরিবেশে রাজনীতিটা করতে। আমরা তো তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতেছি, এটা তো অস্বীকার করার জায়গা নেই না, কিন্তু এরপরে কি? দল পরাজিত, দল ক্ষমতায় আসেনি, কিন্তু 80টা বিধায়ক জিতেছে। আপনি যদি দেখেন
পশ্চিমবাংলার ইতিহাসে বিরোধী পক্ষে 2177 নিয়ে বিজেপি বসেছিল, আর 3টে বেশি নিয়ে আমরা বসেছি। এর আগে কোনো নির্বাচনে এতগুলো সংখ্যার বিধায়ক নিয়ে বিরোধী আসনে কিন্তু কেউ বসেনি। তো সেখানে তো একটা গঠনমূলক বিরোধিতা করার জায়গায় নিয়ে যাওয়া যেতে পারত, কিন্তু সেটা তো হচ্ছিল না। তো আমাদেরকে তো আমাদের ভোটারদেরকে কাছে ফেস করতে হবে, তাদের জবাব দিতে হবে। তো আমাদেরকে যদি যে নেতৃত্ব দিয়ে এসছেন, যার নেতৃত্বে আমরা এতদিন রাজনীতি করে এসেছি, তিনি যদি হঠাৎ করে চোখ বন্ধ করে নিয়ে খালি অভিষেকের ওপরে ফোকাস রাখে, তখন তো আমাদের রাস্তা আমাদেরকে খুঁজে নিতে হবে। সেটাই সবাই মিলে করব। আমাকে একটা কথা একটু বলুন, এই যে কে হবে বিধানসভার বিরোধী দলনেতা, সেখানে সাইন নিয়ে আপনাদের একটা আপত্তি ছিল, যে আপনাদের বক্তব্য ওই সাইনটা আপনারা করেননি। কে করেছিল সাইনটা? সাইনটা যেমন আমার সাইন আমি করেছি, আরও অনেকের সাইন অনেকে করেছে, কিন্তু কিছু ওইখানে যেটা হয়েছিল আপনাকে আমি বলি। তাহলে কার কার আমি সাইনটা বলছি কারা আপনাকে, করেন? আমি ডিটেলসটা বলছি। ওই দিন যেটা হয়েছিল, বলা হয়েছিল যে ব্লক লেটারে নিজের নাম, ব্লক লেটারে তো সিগনেচার হয় না, না, আমি ব্লক লেটার নাম লিখতে হবে। যেমন আমি ব্লক লেটারে নাম লিখে নিচে আমার যে সিগনেচার, সেই সিগনেচার করেছি। তো ব্লক লেটারে নাম লিখে দেওয়ার মানেটা কি? এবং দেখা যায় যে যেই দিন মিটিংটা হচ্ছে সেইখানে ব্যাক ডেটের একটা ডেট দেওয়া হচ্ছে। এটা মারাত্মক। 6 তারিখে ডেট বসানো হলো, 19 তারিখে সই করিয়ে, এবং 6 তারিখের ডেট যখন বসানো হলো, তখন যেই বিধায়ক ওই মিটিংয়ে 6 তারিখের মিটিংয়ে যে উপস্থিত ছিলেন না, তার নামে সই হয়ে গেল। কে করলেন? কে করলেন এটা তো আমরা কি করে জানবো? আমরা তো রেজলিউশন খাতা আমরা আমাদের সই করে দিয়ে দিয়েছি। যেমন বাহারুল ইসলাম, সে 6 তারিখে তার বাড়িতে ছিল, ভাঙ্গরে তার বাড়িতে ছিল, অথচ রেজিস্টারে তার নামে সই হয়ে গেল। আচ্ছা, তা তো টাওয়ার লোকেশন দেখাচ্ছে ভাঙ্গর, তো সে তো ফেসে যাবে। সে নিজেও স্বীকার করছে যে না, আমি সেদিন মিটিংয়ে ছিলাম না, আমি 19 তারিখের মিটিংয়ে ছিলাম, 6 তারিখের মিটিংয়ে আমি ছিলাম না। তো এই জিনিসগুলো করার প্রয়োজনটা কি ছিল? তখনও স্পিকার নির্বাচিত হয়নি যে আমাকে একদম তড়িঘড়ি কে বিরোধী দলনেতা হবে, কে চিফ হুইপ হবে করে ডেট বদলে যার সিগনেচার নেই তার সিগনেচার করে দিয়ে, এটা তো প্রয়োজনই ছিল না। অপেক্ষা করা যেতেই পারত। কিন্তু তার আগে তো আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে অলরেডি বৈঠক করে ফেলেছেন। ঋতব্রত ব্যানার্জি অলরেডি তখন শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করেছেন বলে আমাদের কাছে খবর এসে গেছে। না, এই তার মিটিংয়ের আগে তো বৈঠক বলে তো কিছু হয়নি। দেখা হয়েছিল মুখোমুখি দিল্লিতে, দেখা হয়েছিল ঋতব্রত দিল্লিতে, এ তো ও গেছিল দিল্লিতে, সিএমও ছিলেন দিল্লিতে। এ তো এখনও যদি দেখা হয় সৌজন্য বিনিময় করবেন, উনি মুখ্যমন্ত্রী আমরা বিধায়ক, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এটার সাথে এটা আপনারা আসলে জুড়ছেন কেন? পশ্চিমবঙ্গের মানুষ সৌজন্যের রাজনীতিটা দেখতে অনেক দিনই ভুলে গেছে। কিন্তু এটাই তো ছিল। আমরা দীর্ঘদিন বিরোধী রাজনীতি করেছি, মানে 11-র আগে একটা দীর্ঘ মেয়াদি আমি তাহলে আমার পরিবার। এই মুহূর্তে আপনি একজন আদ্যপ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান, মানে একদম